তো বস, এখন কথা হবে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। আজকের এই ভিডিওটা আমার একটু লেটে আসছে, তার কারণটা খুব গুরুত্বপূর্ণ। আমি সকালে বেশিক্ষণ ঘুমিয়ে নিয়েছি আজকে। যাই হোক, আমি অনেক দেরিতেই সিনেমাটা দেখলাম। তো কেমন লাগলো অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ? এবার খুব সত্যি কথা হচ্ছে, মানে আমি কথাটা বলবো, অনেকে হয়তো রেগে যাবে, তার কারণ আমি জানি অনেকেই জেমস ক্যামেরুনের ফ্যান্স রয়েছে যারা হচ্ছে অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির ফ্যান। কিন্তু সত্যি কথা হচ্ছে, এই সিনেমাটা না এর আগের পার্টের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেনি। কিন্তু এটা নয় যে ছবিটা খারাপ ছবি, এই ছবিটার মধ্যে অনেকগুলো দিক রয়েছে যেগুলো খুব ভালো। কিন্তু অ্যাভাটার থেকে আমাদের যে এক্সপেকটেশন, সেটা কিন্তু ফুলফিল একেবারেই হয়নি। আর একটা কথা খুব সত্যি, সেটা হচ্ছে যখন আপনি একটা ছবি দেখতে যাচ্ছেন সেকেন্ড হাফে, আপনি প্রত্যেকটা মুহূর্তে জানেন এরপর কী হবে, আলটিমেটলি কী হতে পারে, সেটাই ঘটছে। তখন জিনিসটা মানে পুরোটাই আপনি জানেন যে আলটিমেটলি কী হবে। আর যদি ডিরেক্টর বা রাইটার তারা যদি কোনো ক্যারেক্টারের সাথে অ্যাটাচমেন্ট রাখে, মানে সব ক্যারেক্টারের সাথেই সে অ্যাটাচড, এবার কারোরই কিছু হোক, এটা আপনার মনে হচ্ছে রাইটার ডিরেক্টরও চায় না। ফলে ওই যে টেনশনটা, সেটা প্রথমেই শেষ হয়ে যায়। গল্পটা একটু করে বলছি, যদিও গল্প আলাদা করে কিছু বলার নেই। ওয়ে অফ ওয়াটার যেখানে শেষ হয়েছিল, তারপর এই যে কার্নেলের ক্যারেক্টার, সে এবার কিভাবে জেক্সেলিকে খুঁজে বার করছে, জেক্সেলি তার নতুন শত্রু কে, এবং এই যে আরও একটা গোষ্ঠী, তারা এই যে এদের আগেনস্টে যাচ্ছে, এর পরে কী হবে, জেক্সেলি কি পারবে তার ফ্যামিলিকে রক্ষা করতে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে যত পয়সা ইচ্ছা ওড়ান, অ্যাভাটার দেখুন। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে অ্যাভাটার 3 এর জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। এর প্রথম যেটা পজিটিভ দিক, যেটা কোনোভাবে অস্বীকার করা যায় না, সেটা হচ্ছে ভিজুয়ালি এটা স্টানিং। আপনি যদি অ্যাভাটার ভিজুয়ালসের জন্য দেখতে যান, তাহলে আপনার পয়সা আবারও উসুল হবে। ভিজুয়ালি যা অ্যাচিভ করেছে, যা দেখিয়েছে, সেটা সত্যি আপনাকে হতবাক করে দেবে। ছবির শেষের যে 30-40 মিনিট, সেখানে যা যা জিনিসপত্র হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্সে, এখানে রিলিজিয়াস যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেটাকে যেরকমভাবে এক্সপ্লোর করেছে, দুর্ধর্ষ। যেরকমভাবে ক্রিয়েচারগুলোকে ডিজাইন করেছে, সেটা আমরা আগেরবারও দেখেছি। এবার সেটাকে যেভাবে এস্টাবলিশ করেছে, যেভাবে ক্লোজার দিয়েছে, অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে ডিজাইন করেছে, আমার তো ফার্স্ট হাফের যে অ্যাকশনগুলো, ফার্স্ট হাফের যে ডিজাইনগুলো, সেগুলো অনেক বেটার লাগছিল। সেকেন্ড হাফের স্কেল আপনি বুঝতেই পাচ্ছেন, তবে ভিজুয়ালি সেটা ব্যাপক, খুব খুব ভালো। সেকেন্ড হচ্ছে, এখানে এই যে ইমোশনালি যে কানেকশনটা, সেটা কিন্তু প্রথম থেকে আমরা খুব বেশি ফিল করি না। কিন্তু একদম শেষ ভাগে ছবিটার মধ্যে কিছু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে যে কমপ্লেক্সিটি, তাদের একে অপরের প্রতি যে অ্যাটাচমেন্ট, এই গোষ্ঠীটাকে যেরকমভাবে দেখাচ্ছে, একটা পার্টিকুলার জায়গা রয়েছে, সেটাকে যেরকমভাবে তৈরি করা হয়েছে, সেইখানটা আপনার ইমোশনালি যে অ্যাটাচমেন্ট, সেটা ফিল হয়, সেটা আপনার ভালো লাগে। তো মানে এরকম একটা হিউম্যান নয় এরা, ঠিক আছে, সেখানে কিছু ক্যারেক্টার হিউম্যান ডেফিনেটলি, বাট হিউম্যান নয় ওরা। কিন্তু ওদের মধ্যে যে ইমোশনাল স্পার্কটা, সেটা যেরকমভাবে শেষ 30-40 মিনিটে আসে, সেটা খুব খুব ভালো। এবং প্রোডাকশন কোয়ালিটি, সাউন্ড ডিজাইন, এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সেগুলো ডেফিনেটলি দুর্দান্ত। এবং এই গোটা ছবিটার মধ্যে ফার্স্ট হাফটা যেরকমভাবে যায়, সেটা মানে প্রথম যে 1 ঘন্টা 45 মিনিট, 1.5 ঘন্টা, এই ওয়ার্ল্ড বিল্ডিংটা যেরকমভাবে হচ্ছে, নতুন গোষ্ঠীটাকে যেরকমভাবে এস্টাবলিশ করছে, সেখানে এদের যে এসকেপ প্ল্যানটা, সেটা যেরকমভাবে হচ্ছে, এরা যেরকমভাবে হাঁটছে, এই দিকটাকে যতক্ষণ ছবিতে দেখাচ্ছিল, সেটা একই জায়গায় আবদ্ধ, বাট সেটা দেখতে ভালো লাগে, একটা টেনশন রয়েছে এবং সেটা এঙ্গেজিং। সেটা আপনার কখনোই মনে হবে না যে এটা বোর করছে। তো ফার্স্ট হাফে এই জিনিসপত্রগুলো বেশ বেশ ভালো। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, হ্যাঁ, আমার কাছে আর পজিটিভ দিক কিছু নেই। এই ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে, যেটা এই ছবিটা রিলিজের আগে শোনা যায়, যে এর যে গল্পের মধ্যে সারপ্রাইজেস থাকবে। অডিয়েন্স সিনেমা হলে যখন এক্সপিরিয়েন্স করবে, তারা এরকম কিছু আশাই করেনি। বিশ্বাস করুন, মানে সত্যি আশা করিনি যে জিনিসটা এতটাই সহজ হবে। গল্পের মধ্যে কিচ্ছু নেই। আপনি ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে যা দেখেছেন, জিনিসটা ঠিক একইভাবে হচ্ছে। এবং আমি প্রথমেই যেটা বললাম, ডিরেক্টর রাইটার ধরুন কোনো ক্যারেক্টারকে এলিমিনেট করার কথা ভাবছে, তার পরক্ষণেই তারা হয়তো ভাবছে যে না, একে নিয়ে পরের বার কিছু করব। ফলে ওই ক্যারেক্টারটাকে আবার ফিরিয়ে আনছে। ধরুন একটা রেস্কিউ প্ল্যান, সেটা এতটাই প্রেডিক্টেবলভাবে হচ্ছে এবং সেখানে একদমই সময় দেওয়া হচ্ছে না। ফলে ওই জিনিসপত্রগুলো ভীষণ ভীষণ রুটিন হচ্ছে। হ্যাঁ, ভিজুয়ালি সেটা দেখতে স্টানিং লাগছে, কিন্তু আপনি যদি গল্পের পরিপ্রেক্ষিতে ভাবেন, তাহলে আলাদা করে আপনাকে কিচ্ছু সার্ভ করছে না। এবং কনভারসেশনের জন্য কিছু কিছু জায়গা অনেক বড় মনে হচ্ছে। আর এই ছবির রান টাইম 3 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। ফলে জিনিসটা সেকেন্ড হাফে অনেকটা স্ট্রেচড মনে হয় এবং ছবির যে ডিউরেশন, সেটা বিশ্বাস করুন ফিল হয়।
ছবিটা ভীষণ ভীষণ প্রেডিক্টেবল সেকেন্ড হাফে, মানে আপনি জানেন এর পর কী হবে। এবং সেখানেও যদি কোনো ক্যারেক্টার মানে অ্যান্টাগনিস্টকে যেভাবে বিল্ড আপ দিয়েছে, আমার অ্যান্টাগনিস্টের বিল্ড আপটা হেভি লেগেছে। এবং প্রথম দিকে এদের দুজনের যেরকমভাবে একে অপরের অ্যাগেনস্টে আসা, সেটাকে যেরকমভাবে ডেভেলপ করছে, আমি ভাবছিলাম চলো এটাকে শেষে একটা আলাদাই জোনে নিয়ে যাবে, কিন্তু শেষটাও খুব খুব রুটিন হয়। মানে সেখানে একটা ইমোশনাল ফ্যাক্টর ধরুন এস্টাবলিশ করতে করতে যাচ্ছে, কিন্তু পরক্ষণেই সেটা গল্প থেকে ভীষণ বড় করে গায়েব। এবার গোটা ছবিতে এদের দলটাকে যেরকমভাবে বিভক্ত করেছে, এবার যখন ফাইট সিকোয়েন্সে তারপরেই সেটাকে ইমোশনালি অ্যাটাচ করতে গিয়ে যেভাবে জিনিসপত্র একটার উপর ওভারল্যাপ করছে, ফোকাস বারংবার শিফট করছে, ফলে আমরা ধরুন একটা ক্যারেক্টারের জন্য পার্টিকুলারলি ইমোশনালি অ্যাভেলেবেল হচ্ছি, কিন্তু গোটা ছবিটায় আমরা ইমোশনালি অ্যাভেলেবেল হচ্ছি না। এবং ছবিটা প্রেডিক্টেবল হওয়ার কারণে সেগুলো প্রত্যেকবার সমস্যা তৈরি করছে। ওইটা দেখার সময় আপনার বারংবার মনে হবে যে যদি এর পরবর্তী পার্টও আসে সেখানে আর কী দেখাবে, মানে সত্যি আর তো কিছু এক্সপ্লোর করার নেই, তার কারণ যা যা জিনিসপত্র ছিল 3টে পার্ট ধরে দেখিয়ে দিয়েছে। ফার্স্ট পার্ট যদি এইখানে হয়, সেকেন্ড পার্ট যদি এইখানে হয়, থার্ড পার্ট অনেকটাই পিছিয়ে, কারণ সেকেন্ড পার্টে ফার্স্ট পার্টে যা জিনিসপত্র হয়েছে এবার অন্য মোড়কীকরণ করে ওই জিনিসপত্রগুলোই হচ্ছে, শুধুমাত্র ভিজুয়ালস, দুর্দান্ত ভিজুয়ালস, কিন্তু গল্প, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এগুলো আর আলাদা করে নতুন কিচ্ছু সার্ভ করছে না। সেকেন্ড পার্টে দেখবেন ক্রিয়েচারের সাথে যে সম্পর্কটা বা একজনকে হারানোর যে কষ্টটা বা এই যে ফ্যামিলি, এটা কিন্তু খুব সুন্দর করে এস্টাবলিশ ছিল। এবার এই পার্টে এই প্রত্যেকটা দিককে ছুঁয়ে ছুঁয়ে গেছে, মানে সেগুলো ডেফিনেটলি আছে, কিন্তু যতটা সেটা সেকেন্ড হাফে ওয়ার্ক করেছিল, থার্ড পার্টে জিনিসটা একই রকম হওয়ার জন্য এবং সেগুলোকে কম স্পেস দিয়ে অন্য জায়গায় সময় বেশি বিনিয়োগ করার জন্য সেই লেভেলে জিনিসটা একেবারেই ওয়ার্ক করে না। ইভেন অ্যান্টাগনিস্টদের সাথে যা হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এরা পার্ট 4এও আসবে, একই রকম জিনিসপত্র করবে এবং এদের চাহিদা এর পরেও ঠিক একই রকম থাকবে। তখন আমার মনে হয় যে না, এবার শেষ হয়ে যাওয়া দরকার। এবং সত্যি ছবিটা অনেকটা বড় হয়েছে। ছবির ড্রামা সিকোয়েন্স কিছু কিছু জায়গায় সেকেন্ড হাফে একদম ফাইনাল পোর্শনে বেটার ছাড়া বহু জায়গায় কনভারসেশন, সেটা শুনতে একটু বোরিংই লাগে। তো ওভারঅল অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এই ছবিটার থেকে আমার যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি। এই ছবির মধ্যে অনেক কিছু আছে যেগুলো নিয়ে কথা বলা যায়, যেগুলো পজিটিভ দিক, যেগুলো দুর্দান্ত লেগেছে, কিন্তু একইভাবে এই ছবির মধ্যে অনেক কিছু আছে যেগুলো সত্যি ভীষণ ভালো লাগেনি। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমার জন্য এই ছবিটা একটা মানে মিক্সড রিয়াকশান পাবে, কিছু দিক ভালো তো কিছু দিক খারাপ। আপনারা যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।